আজকে আমরা বেরিয়েছিলাম দিদি বাড়ির পাড়ার কিছু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে, কারণ এখানেও বেশ অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আর অনেকগুলোই প্যান্ডেল এখানে হয়। তো আজকে আমরা সেগুলো সবই দেখব আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা পুজো মণ্ডপে চলে গিয়েছিলাম আর বেশ বড় করে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। তার সাথে সাথে কিন্তু রাস্তার দুপাশেও লাইট দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো এখানেও বেশ জাঁকজমকভাবে পুজো হয়। তো তারপর ঠাকুর দেখতে দেখতে একটা পুজো মণ্ডপের সামনে দেখলাম যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর এখানে প্রত্যেকটা সিটই খালি ছিল। তো সেই কারণে আমরা ভাবলাম যে ঠাকুরের প্রসাদ খেয়েই নেওয়া যাক। তো সেই কারণে এখানে আমরা বসে পড়ছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। আর এখানে মেনুতে ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, বেগুনি ছিল, খিচুড়ি ছিল, তার সাথে একটা পাঁচমিশালি তরকারি ছিল আর চাটনি, পাঁপড়, এই সমস্ত কিছু ছিল। আর খিচুড়িটাও বেশ সুন্দর করেছিল। গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগছিলো। তারপর ঠাকুরের প্রসাদ তো জানোই, অমৃত। তো এখানে আমরা পেট ভরে খিচুড়ি খেলাম। তারপর আরও একটা জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম, এখানে কিন্তু স্থাপিত মন্দির। তো এখানেও বেশ বড় করে জগদ্ধাত্রীর পুজো হয় আর এখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম। আর একটা মজার ব্যাপার হলো, এখানেও কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছিল ঠাকুরের। আর জানো তো, এখানের অন্নভোগে খাওয়ানো হচ্ছিল পোলাও। তো সেই কারণে আমরা পোলাও দেখে আর লোভ সামলাতে পারিনি। তো তাই আমরা সেকেন্ড টাইম ভাবলাম যে আবার একবার খেয়ে নেওয়াই যাক। আর এখানে কত ভিড় তোমরা দেখো। তো সে কারণে আমরা এখানেও আবার খেতে বসে পড়েছিলাম। আর প্রথমে এখানে খিচুড়ির প্রসাদ দেওয়া হয়েছিল, তো তারপর দেওয়া ছিল পোলাও, তার সাথে করেছিল আলুর দম আর যেরকম যা হয় চাটনি, পাঁপড়, বোঁদে, এগুলো তো ছিলই। তো এখানেও বেশ সুন্দর করেছিল আর আমরাও এখানে খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, এইভাবে আমরা অনেকগুলো ঠাকুর দেখলাম।